খুবই কম সময় ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম সুস্বাদু একটি রুই মাছের রেসিপি। এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি রুই মাছগুলিকে বেশ ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। এবার এই মাছে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাছে ভালো মতন লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এই মাছের সাথে দেওয়ার জন্য এখানে আলু নিয়ে নেব। আপনারা চাইলে আলু এখানে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুগুলোকে কিন্তু আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল কিন্তু এখানে বেশ ভালো মতন গরম করে নেবেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে এবার মাছগুলিকে ভাজার জন্য এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে বেশ ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। মাছ যখন ঠিক এক পাশে লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশে ঠিক এরকম লালচে করে ভেজে নেব। মাছ বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এবার তেল থেকে সমস্ত মাছগুলো তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি খুব এখানে কড়া করে ভাজবো না। এবার যখন আলু বেশ এরকম হালকা করে ভাজা হয়ে যাবে, এবার আমি এই সমস্ত আলু তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেলে ফোড়ন কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোর তেলে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। টমেটো ভাজতে ভাজতে যখন ঠিক এরকম নরম হতে শুরু করবে, তখন এখানে আমি মশলা দিতে থাকব। প্রথমেই এখানে আমি দিয়ে দেব একসাথে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং পাকা কাঁচা লঙ্কা। সেই বাটাটা আমি তেলের মধ্যে এবার দিয়ে দেব। এই মশলাটা আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু ভেজে নেব, যাতে এই মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে একদমই চলে যায়। আপনারা কিন্তু মশলাটা বেশ ভালো করে একটু ভেজে নেবেন। মশলা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি এই মশলার মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি এখানে হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায়, এরই জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব। এবার পালা এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নেওয়ার। ভালো মতন মেশানো হয়ে গেলে মশলা কিন্তু এবার বেশ ভালো করে একটু কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই দেখবেন কিন্তু তরকারিটি খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল এরকম আলাদা হতে শুরু করলে এবার আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু এখানে আমি রুই মাছের ঝোল করছি, এর জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। এবার যখন তরকারি ঠিক এরকম টকবক করে ফুটতে থাকবে, এবার এখানে আমি ভাজা মাছ এবং আলুটা দিয়ে দেব। মাছ এবং আলু ভালো মতন ঝোলে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু আমি তরকারি ফুটিয়ে নেব, যাতে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে যায় এবং মাছের ভেতর ভালো মতন মশলা ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম শেষে এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারি নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রুই মাছের ঝোলের রেসিপি। আজ তবে আসি।